মৃত্যুবার্ষিকী পালন সম্পর্কে ইসলাম কি বলে? এই প্রশ্নের উত্তর আমরা একটু খুঁজে দেখি। প্রথম কথা হলো, কুরআন ও হাদিসে মৃত্যুবার্ষিকী পালনের কোনো দলিল নেই। এ ব্যাপারে পবিত্র কুরআন শরীফে কি বলা হয়েছে এবার আসলে আমরা একটু জেনে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নম্বর 3, আপনারাও দেখে নিতে পারেন। এই পরিপূর্ণ হওয়ার পরে নতুন করে কোনো কিছু সংযোজন কিংবা কর্তন কিংবা পরিবর্তন সম্পূর্ণ অবৈধ হিসাবে বিবেচিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন কিংবা সালাফে সালাহিন কারো থেকেই এই ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং নির্দিষ্ট একটি তারিখ ধরে মৃত্যুবার্ষিকী পালন করা কিংবা অনুষ্ঠান করা এটা সম্পূর্ণ বিদআত অথবা নতুন প্রবর্তিত একটি বিধান বলে গণ্য হবে। এবার দেখব হাদিসে কি বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই দিন ইসলামে এমন কিছু উদ্ভাবন করে যা এর অংশ নয় তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। এবার দেখব মৃত মা বাবার জন্য ইসলামে করণীয় কী। করণীয় হচ্ছে, 1 নাম্বার তাদের জন্য দোয়া করা, 2 নাম্বার নেক আমল করে সওয়াব পৌঁছানোর নিয়ত করা, 3 নাম্বার দান সদকা করা, 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এবার আসি 1 নাম্বারে দোয়া করা। এই দোয়া করা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে শিখিয়েছেন, আর তা হচ্ছে, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, তারা শৈশবে যেভাবে আমাকে লালন করেছেন। সূরা ইসরা আয়াত নম্বর 24। 2 নাম্বার দান খয়রাত করা। মৃত ব্যক্তির পক্ষ থেকে দান খয়রাত করলে তার সওয়াব পৌঁছায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1004। 3 নাম্বার নেক আমল করে সওয়াব পৌঁছানোর নিয়াত করা ও 4 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা মৃত মা বাবার জন্য উপকার বয়ে আনে। মোট কথা হচ্ছে, মৃত্যুবার্ষিকী পালন কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জায়েজ নয়, এটি বিদআত। তবে মৃত মা বাবার জন্য নিয়মিত দোয়া করা, কুরআন তেলাওয়াত করা, দান খয়রাত ও নেক আমল করা, এটাই ইসলামের নির্দেশিত পথ। এই সামান্য বিষয়টুকু জানার জন্য আপনাকে ইসলামের বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। আপনার যা জ্ঞান আছে তাই দিয়ে অনুসন্ধান করলেই এই কথাগুলিই পাবেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিদআত কাজটি সমাজ থেকে এখন অনেকটাই কমে গেছে। তারপরেও 2-1জন যারা করছে তারা কারা একটু খোঁজ নিয়ে জানতে পারবেন। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে নিয়মিত কানেক্ট থাকে না, অথবা শুক্রবার এলে চিপায় চাপায় টুপি খুঁজে, অথবা ঈদের নামাজে দাঁড়িয়ে তাকবীরের সাথে হাত বাঁধবে নাকি উপরে উঠাবে সেটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ডানে বামে সামনের দিকে তাকায় দেখে অন্যরা কী করে। দর্শক মণ্ডলী, আর বিদআত নয়। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই বিদআতি কাজ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।